আসসালামু আলাইকুম। মিলেরা সিম্পল লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পটল ও মসুর ডালের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম। পটল আর মসুর ডালের এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজা হয় খেতে। আপনারা বাসায় একবার না বানিয়ে খেলে বুঝবেন না। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি পটলগুলো আঁচড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে আঁচড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দেখেন দুই সাইড থেকে চিড়ে নিয়েছি একটু একটু করে, আর আস্তে রেখেছি পটলটা। আর মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো। দেখেন এখন আমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ কিছু পরিমাণে। লবণ দিয়ে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর হাতের সাহায্যে লবণটা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখেন এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে চুলাটা আপনারা একটু আস্তে দিয়ে দিবেন। আমি মনে ছিল না তো চুলাটা জোরে ছিল দেওয়া। তো চুলাটা আপনার লোতে দেওয়ার পর পটলগুলো দিয়ে তারপর আপনার চুলাটা আবার মিডিয়ামে দিয়ে দিবেন। তো পটলগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আপনার চুলাটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 8 মিনিট পটলগুলো ভেজে নিয়েছি। দেখেন আর এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো। খুব সুন্দরভাবে পটলগুলো ভেজে নিয়েছি। আর ভাজার ক্ষেত্রে আপনার কিন্তু সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি পটলগুলো উঠিয়ে রেখে দিব। পটলগুলো উঠিয়ে আমি পটল যে ভেজেছি যে তেল আছে এই তেলের ভিতরে আমি আরও একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। রান্না করতে যতটুকু লাগবে আর কি সেই পরিমাণে দিয়ে দিব। তেলটা দেওয়ার পর একটু গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আপনারা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। তারপর আমি পেঁয়াজটা দেওয়ার পর 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দেওয়ার পর 2-1 সেকেন্ড নেড়ে আমি পানি দিয়ে দিব, নাহলে হলুদটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে। তো তেলের উপরে দিয়ে একটু নেড়ে পানিটা দিয়ে দিলে তখন আর কিন্তু পুড়ে যাবে না। এখন আমি রসুন আমি রসুন শুকিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। আর শুকনো রসুনের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হয় না। তো সেই শুকনো রসুনের গুঁড়া আর আদার গুঁড়া আমি একটু নিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। আমি আদা গুঁড়া আর রসুন গুঁড়া রেখে দিই ফ্রিজে। আর এখানে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আপনারা কাঁচা জিরা গুঁড়াও দিতে পারেন বা জিরা বেটেও দিতে পারেন, যেটা হাতের কাছে থাকে সেটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আর আমি এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এসেছি দেখুন। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম কিছু পরিমাণে। এই টমেটোটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটা রান্নার জন্যই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে সেই টমেটো দিয়ে কিন্তু রান্না করতে পারেন, যে কোনো তরকারিতে দিতে পারেন। তো আমি টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি যে মসুর ডালগুলো রেখেছিলাম এগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন মসুর ডালগুলো দিয়ে দিলাম। মসুর ডাল দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি যে ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। আমি 2টা একসঙ্গে দিয়ে দিব, না হলে কিন্তু মসুর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বেশি সিদ্ধ হয়ে গলে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। দেখেন বেশি গলে গেলে মসুর ডালটা মজা লাগে না খেতে। ওই জন্য আমি মসুর ডাল পটল একসঙ্গে দিয়ে দিই। আর মসুর ডাল পটল একটু কষিয়ে নিলাম। তারপর আমি কিছু পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দেখেন এখানে আমি 1.5 বাটি পরিমাণ পানি দিয়েছি, ছোট একটা বাটির। পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আর আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন ফিরে আসলাম। দেখেন 5 মিনিট পর ফিরে এসেছি। আমি 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় কিন্তু 2-3 বার নেড়ে নিয়েছিলাম, কারণ ডাউল দেওয়া হয়েছে, ডাউলটা কিন্তু নিচে লেগে যেতে পারে। আপনারা অবশ্যই নেড়ে নেবেন, নাহলে কিন্তু নিচে লেগে পুড়ে গেলে তখন গন্ধ হয়ে যাবে। তাই এখন আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিব, কারণ ডাউলটা আর একটু সিদ্ধ হবে, আর একটু মাখো মাখো করে আমি ঝোল রাখবো, সেই কারণে আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি একটু, নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি দেখেন ফিরে এলাম। মাত্র আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি, আর ডাউলটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডাউলটা কিন্তু গলেও যায়নি, আবার সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। আর পটলটা তো আগে থেকে সিদ্ধ হয়েছিল, খুব একটা বেশি সিদ্ধ করা লাগবে না। দেখেন খুব সুন্দরভাবে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু আপনার ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন, আর খুবই মজা লাগে খেতে এভাবে রান্না করে। দেখেন খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর অসম্ভব মজা হয়েছিল খেতে। এখন আমার রান্নাটা শেষ। এখন আমি এখানে 1 চা চামচের একটু কম পরিমাণে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়াটা ছিটিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিব। 1 মিনিট বা 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই হবে, একটু নেড়ে চেড়ে। আর আপনারা ডাউলটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু গলে যাবে, ওই কারণে আমি একটু কড়াইটা ধরে নেড়ে দিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।